মাছ তো আমরা বিভিন্নভাবেই রান্না করে খেয়ে থাকি, কিন্তু এভাবে রুই মাছ বা কাতাল মাছ রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে আমি আপনাদেরকে একদম সহজ রেসিপিতে রুই মাছ রান্না করে দেখাবো, যেটা খেতে হবে অসাধারণ। যারা মাছ খেতে পছন্দ করে না তাদেরকেও এভাবে রান্না করে দিলে খুব মজা করে খাবে। বিশেষ করে গরম গরম ধোঁয়া ওঠা সাদা ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। আমি আজকে রুই মাছ দিয়ে এই রান্নাটা করব। আপনারা চাইলে কাতলা মাছ কিংবা অন্য যে কোনো মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন। মাছ রান্নার জন্য এখানে আমি 7 পিস রুই মাছ নিয়েছি। মাছটাকে আমি ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার শুরুতে মাছগুলোকে ভেজে নিব। ভাজার জন্য এখানে লবণ, মরিচ আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। এতে করে মাছের মধ্যে যে আষ্টে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। সবগুলো মাছ আমি ভালো মতো লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে নিয়েছি। আর এটাকে মেখে নেওয়ার পর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এটাকে সরাসরি তেলে ভেজে নিলেই হয়ে যাবে। চুলায় ফ্রাইং প্যানে পর্যাপ্ত তেল দিয়ে একটা একটা করে মাছ আমি তেলে ছেড়ে দিচ্ছি। আর সবগুলো মাছ হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিব। অনেক বেশি কড়া করে ভাজতে যাবেন না, এতে করে রান্নার পর মাছটা খেতে খুব একটা ভালো লাগে না। আমি উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভাজার সময় খেয়াল রাখবেন মাছগুলো যেন ভেঙে না যায়। আমার সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা একটা করে তুলে নিচ্ছি। মাছগুলোকে একপাশে রেখে এখন চলে যাব রান্নার মূল প্রসেসিংয়ে। মাছ ভাজা তেল থেকে কিছুটা পরিমাণ তেল উঠিয়ে নিয়েছি। তারপর সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একদম ব্রাউন কালার করে ভাজবো না, জাস্ট একটু নরম হয়ে গেলে আর পেঁয়াজের রঙটা যখন একদম পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ঠিক তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এখন এই আদা ও রসুন ভালো মতো একটু ভেজে নিব, যাতে করে এদের কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। পেঁয়াজ, আদা ও রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে বেসিক যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব। এখানে আছে 1 টেবিল চামচ করে মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ করে লবণ, হলুদ এবং জিরা গুঁড়া। পেঁয়াজের সাথে সবগুলো মশলা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিব। এতে করে মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মশলা থেকে ভাজতে ভাজতে যখন একটা সুন্দর অ্যারোমা বের হবে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানিটা দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। পানিটা দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মশলাটা আমি আরও প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। চুলার আঁচটা এই সময় মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখেছি, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটা একদমই সেপারেট হয়ে গেছে। মশলার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আজকের মাছ রান্নার মেইন ইনগ্রেডিয়েন্ট, একটা টমেটো, যেটা আমি ব্লেন্ডারে পেস্ট করে রেখেছিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। চুলার আঁচ লোতে রেখে আমি প্রায় 3 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখেন মশলার রঙটা কত সুন্দর হয়েছে। মশলাতে আপনারা এভাবে একটা টমেটো পেস্ট করে তারপর মাছটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। খুব বেশি ঝোল আমি রাখবো না, এই জন্য 1 কাপ পরিমাণ দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলের পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঠিক এরকম পানিটা যখন ফুটে উঠবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। সবগুলো মাছ একটা একটা করে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা আপনারা যদি একটু মাখো মাখো করে রান্না করেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 3 মিনিট রান্না করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছিলাম। 3 মিনিট পর ঢাকনা খুলে দেখেছি, আর মাছটা দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এর রংটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। মাছের ফ্লেভারটাকে আর একটু স্ট্রং করার জন্য আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। অবশ্যই ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন। আর ওপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর 1 মিনিট মতো রান্না করে নিব। 1 মিনিট পর ঢাকনা উঠিয়েছি। আমার মাছ রান্নাটা হয়ে গেছে। আমি চুলার ফ্লেমটা বন্ধ করে মাছটা এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর গরম গরম পরিবেশন করব ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে। অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্টে জানাবেন, শেয়ার করতে ভুলবেন না। নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।